নমস্কার, দেখছেন বাংলা জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভ্রজিৎ। গোটা বাংলা যে যে ঘটনাগুলো দেখছে শুনলে চমকে যাবেন আপনারাও, কারণ গত 4 দিনে তো একদিকে গণপিটুনির বলি হয়েছে মোট 5 জন, অপর দিকে দাঁড়িয়ে আজকে মঙ্গলবার একদিকে আরিয়াদহ অপরদিকে তমলুক, সে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটছে বাংলার বুকে দাঁড়িয়ে। বারংবার বিরোধীরা বলছেন যে কোথাও গিয়ে রাজ্যের প্রশাসন হয়তো একদম তৎপরতা দেখাচ্ছে না, যেই কারণেই বাংলার বুকে এই ধরনের ঘটনা ঘটছে। অপরদিকে দাঁড়িয়ে 2019 সালে আমরা ফিরে যাব, যেখানে রাজ্যের যে বিধানসভায় সেই বিধানসভায় একটি বিল আনা হয়েছিল, পাশও হয়ে যায় সেই বিল। কি বিল? সেটা হচ্ছে প্রিভেনশন অফ লিঞ্চিং অ্যাক্ট, অর্থাৎ এই যে গণপিটুনি রোধ করার জন্য একটি আইন আনা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তৎকালীন রাজ্যপাল সই করেননি বলে এই আইনটা কিন্তু কার্যকর হয়নি। এই আইন নিয়ে একাধিক প্রশ্ন শাসক দল তুলছে বর্তমানে, এবং আগামী যে অধিবেশন রয়েছে সেখানে একাধিক প্রশ্ন দেখা যেতে পারে। অপরদিকে চোপড়ায় যে ঘটনা ঘটলো খুবই নক্কারজনক ঘটনা, যেখানে বারংবার নাম জড়ালো কার? জেসিবির নাম জড়াচ্ছে। শিলিগুড়ি থেকে একাধিক বক্তব্যে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল সিভি আনন্দ বোস। অপরদিকে কি ছবি দেখা গেল, যেখানে বারংবার জনগণ প্রশ্ন করছে চোপড়ায় এই ধরনের ঘটনা কেন ঘটছে। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, রাজ্যপাল দিল্লি থেকে শিলিগুড়ি আসতে পারে, দিল্লি থেকে চোপড়ায় আসতে পারে, কিন্তু রাজভবনে যেতে পারে না, কলকাতায় আসতে পারে না, যেই কারণে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রিয়াত হোসেনের এখনো শপথ গ্রহণ আটকে আছে। এই নিয়ে একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে যাচ্ছে, তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে। তাদের আজ প্রশ্ন করবো আমি। আমাদের সঙ্গে রাজনৈতিক অতিথিরা রয়েছেন, পরিচয় করাবো। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক আইটি সেলের রয়েছেন অর্পণ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন বুলবুলি মাঝি বিজেপির সমর্থক রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি রয়েছেন, এবং রয়েছেন আইনজীবী রয়েছেন অর্ক মুখোপাধ্যায়। বুলবুলিদি, খুব তাৎপর্যপূর্ণভাবে যুগলকে মারধর করার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকে দাঁড়িয়ে আপনারা বারংবার বলছেন রাজ্য সরকার কি করছে। সত্যি তো, রাজ্য সরকার কি করছে? একটা কথা ভেবে দেখুন যে আইন তো কেউ নিজের হাতে নিতে পারে না। একটা মেয়ে ওখানের যিনি মানে রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তিনি বলছেন যে পরিমাণটা বেড়ে গেছে। এটা কিরকম কথা যে মারার অধিকারটা কে দিয়েছে? একটা মেয়ে কি তার থানায় গেছে, তার হাজবেন্ড কি থানায় গেছে, সে পরকীয়া করছে বলে তাদের কাছে কি কোনো প্রমাণ আছে? যদিও পরকীয়া করে তাহলে তো এটা তো আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল, নিজের হাতে। এখানে কি তালিবানি শাসন চলছে? বাংলা না, এটা তালিবান, এটা আমরা জানতে চাইছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন যেভাবে মেয়েটাকে মারধর করা হচ্ছে, একজন মেয়ে হিসাবে বলছি সত্যি এটা একটা ধিক্কার, মানে নক্কারজনক ঘটনা। যেখানে বাংলায় একজন মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনার আগে সেখানে পৌঁছানো উচিত ছিল এবং বিষয়টার পুঙ্খানুপুঙ্খানু মানে বিস্তারিত করে ওনার বলা উচিত ছিল যে ঘটনাটা কি ঘটেছে এবং এটা কতটা ঠিক আর কতটা বেঠিক হলো। কৌশিক, আমি এই প্রশ্নে আসবো। 2019 সালে রাজভবনে একাধিক বক্তব্য উঠেছিল, তৎকালীন রাজ্যপাল কোনো রকম ভাবেই কিন্তু একটি আইন বিধানসভায় পাশ হয়ে গিয়েছিল এই গণপিটুনি রোধ করার জন্য, তৎকালীন রাজ্যপাল সই করেনি। তাহলে এখন দায় কার বর্তাচ্ছে, তৃণমূলের নাকি সেই তৎকালীন রাজ্যপালের? আমাদের রাজ্যে বিজেপি যেই থেকে ক্ষমতায় এসছে কেন্দ্রে, আমাদের রাজ্যে যে সমস্ত রাজ্যপাল কেন্দ্র সরকার অ্যাপয়েন্টমেন্ট করেছে আমাদের রাজ্যে, তারা এই রাজ্যে বিজেপির প্রতিনিধিত্ব করে। আজকে যে ঘটনা ঘটেছে চোপড়াতে চরম নিন্দা জানাই, এবং আমাদের দলের তরফ থেকে প্রত্যেকজন মুখপাত্র সেই কথা জানিয়েছে, এবং তৎক্ষণাৎ চোপড়া থানার ওসিকে কিন্তু সকাশ করা হয়েছে। আজকে বলো তো, মণিপুরে যখন দীর্ঘদিন ধরে 1 বছরের উপর ধরে নারী নির্যাতন চলছে, আজকে প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য শুনেছো? যখন উন্নাও হাতরাস হয়েছে, কোনো বিজেপি শীর্ষ নেতৃত্বের বক্তব্য শুনেছো? আর ঘটনাটা যখন পশ্চিমবঙ্গে ঘটেছে, যখন রাজ্য সরকার অ্যাকশন নিয়েছে, তারপরে সারা দেশের বিজেপির যে সমস্ত জাতীয় মুখপাত্র আছে এবং এ রাজ্যের নেতারা যেভাবে বলছে, যখন অ্যান্টি রোমিও স্কোয়াড হিসাবে বিজেপির দলবল, যখন গোরক্ষক বাহিনী অন্য ধর্মের মানুষদের আক্রমণ করেছে, মারধর করেছে, মব লিঞ্চিং করেছে, তখন এ রাজ্যের বিজেপির নেতা নেত্রীরা কোথায় যায়? যখন মণিপুরে একজন নারীকে উলঙ্গ করে তার যৌনাঙ্গে হাত দিতে দিতে অত্যাচার করা হয়, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথায় যায়? আমি 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 এর উত্তর নেব। অর্কদা, খুব তাৎপর্যপূর্ণভাবেই অমিত শাহ বলছেন যে নতুন ন্যায় সংহিতা আনা হয়েছে, সেখানে এই যে গণপিটুনি শেখ তার ক্ষেত্রে কিন্তু 7 বছরের কারাদণ্ড, অপরদিকে যদি তারও যারা দোষী সাব্যস্ত হবেন সেটা আদালত সিদ্ধান্ত নেবে, মৃত্যু অর্থাৎ কারাদণ্ড হতে পারে, ফাঁসি হতে পারে। সেখান থেকে দাঁড়িয়ে এই আইন যখন 2019 সালেও বিধানসভায় পাশ হয়ে যায় রাজ্যে, তখন কেন এখন বর্তমানে এই আইন রাজ্যে কার্যকর হয়নি? কেন এখন ন্যায় সংহিতার ভরসা নিতে হচ্ছে? সবকিছু কার্যকর হতে গেলে তার একটা নির্দিষ্ট সময় থাকে, ঠিক আছে? এবং এই আইনও যখন এই আইন আগে বিল পাস হবে, তারপর সেটা অ্যাক্ট তৈরি হবে, তারপর সেটা রাজ্যসভা বিধানসভা এইভাবে ঘুরে ঘুরে তারপরে সেটা অ্যাক্ট হিসেবে তৈরি হবে এবং তারপর সেটা এনঅ্যাক্টমেন্ট হবে। এবং সত্যি বলতে গেলে যে আমাদের যে বর্তমান রাজ্য সরকার,
তিনি এই আইনের বরাবর বিরোধিতা করে গেছেন। তিনি কখনোই চাননি যে এই আইনটা বলবৎ হোক, যার ক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এত রকম গণপিটুনি ঘটনা ঘটছে, এবং তিনি সেই গণপিটুনি আইনটা এনে যাতে এদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা যায় এবং ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিজেপির যিনি মুখপাত্র এসছেন তাকে নির্দিষ্টভাবে তুমি প্রশ্ন করেছো মব লিঞ্চিং এর বিরুদ্ধে 2019 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত বিল আটকে রেখেছে কে? রাজ্যপাল আটকে রেখেছে। এই রাজ্যপাল কাদের অ্যাপয়েন্টমেন্ট করে? কেন্দ্র সরকারের অ্যাপয়েন্টমেন্ট। আমি এখানে একটাই কথা কৌশিকদা থেকে জানতে চাই, এই মাঠটা কি ঠিক ছিল? একটা মহিলার উপর এইভাবে গণপিটুনিটা কি সত্যি বাস্তব? চরম নিন্দা জানাচ্ছি আমরা, তো চরম মাননীয় কথাই সেখানে, মাননীয় কথাই এবং মাননীয় কথায় মাননীয়। আমি আসবো ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের জানাবো যে নিহতদের পরিবারের জন্য কিন্তু স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার কথা বলেছেন রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে। কিন্তু এটা দেওয়া হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নবান্নের তরফ থেকে। একদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়, অপরদিকে মনোজ বর্মা, তারা কিন্তু স্পষ্ট বলেছেন রাজ্যের তরফ থেকে কিন্তু পাশে থাকার আশ্বাস দেওয়া হচ্ছে, স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার কথা বলা হয়েছে, পাশাপাশি পরিবার পিছু কিন্তু অর্থাৎ ক্ষতিপূরণ বাবদ টাকাও দেওয়া হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আসবো, অর্পণ, বারংবার এই টাকা দেওয়া বা চাকরি দিলে কি সমস্ত পাপ ধুয়ে মুছে যায়? না, যিনি পাপ করেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, চোপড়া থানার আইসিকে শোকজ করা হয়েছে, রাজ্য প্রশাসন যা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার করেছে, এবং আমরা দলগতভাবে এই ঘটনার তীব্রতম নিন্দা জানাচ্ছি। এর থেকে বেশি আমরা কি করতে পারি? যদি আপনারা বলেন যে যিনি এই ঘটনা ঘটিয়েছেন ওখানকার স্থানীয় তৃণমূল কর্মী বা নেতা, তার ডাকনাম জেসিবি, তাকে জেসিবির তলায় লিখে পিষে দিন, যদি আপনাদের দাবি সেটা হয় তাহলে সেটা আপনারা দিয়ে প্রশাসনের কাছে যান। জনগণ তো প্রশ্ন করছে এই হামিদুলের সঙ্গে তো সংযোগ ছিল, তাহলে হামিদুল কি করে অস্বীকার করছে? প্রথমত কে হামিদুল অস্বীকার করছে? যার কোন হামিদুল? যে বিধায়ককে দলগতভাবে যেটা বলার, যে বার্তা তাকে দেওয়ার সেটা দেওয়া হয়েছে। আর জনগণ কি বলছে সেটা জানার জন্য আপনারা একটু 4 মে 2024 ফিরে যান, জেনে যাবেন। ওখানের বিধায়ক যেটা বলছেন সেটা বলছেন যে ওখানে জনগণ নাকি মেরেছে ওনাকে, ওখানের ওটা জনগণ নয়, যিনি মারছেন তিনি আইন হাতে। কোথায় বললাম জনগণ? নিউজে বলছে কোথায়? যে যেটা যে বলছে কে? নিউজ বলছে মানুষ ওখানে তো যেটা দেখাচ্ছে ওখানে বিধায়ক নিজের মুখে বলছে, সেটা আমাদের দায়িত্ব। যে সাধারণ মানুষ ওখানে অন্যায় করেছে, পরকিয়া করছে বলে, পরকিয়া করছে তার প্রমাণ আছে কি? বিধায়ক যে বলছে পরকিয়া করছে, তার স্বামী আদালতে যায়নি তার বউ পরকিয়া করছে বলে। তাহলে একটা কথা বলুন, আজকে রাজ্যপাল দিল্লি থেকে চলে এলেন এই বাংলায়, তিনি গেলেন চোপড়ায়, নির্যাতিতরা বলছেন তারা নাকি রাজ্যপালের সঙ্গে দেখা করবেন না। অপরদিকে দাঁড়িয়ে রাজ্যপাল বলছে আপনারা চাইলে রাজভবনে আসতে পারেন, কিন্তু এই রাজ্যপাল সিপি আনন্দ বোসের জন্য এখনো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রিয়াত হোসেনের এখনো শপথ গ্রহণ আটকে আছে। কি বলবেন? সব থেকে আমি একটা প্রশ্ন, এটা বিপক্ষে আমি একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে যখন এনাদেরকে ডাকা হয়েছিল রাজভবনে যে আপনি এসে এখানে শপথ নেন, ওনারা যাননি কেন? সবার আগে এই প্রশ্ন যে ওনারা কেন যাননি? আজকে একটা এত বড় গুরুতর ঘটনা ঘটে গেছে উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায়, যেখানে একটা মহিলা এবং একজন পুরুষকে এভাবে মারধর করা হয়েছে, বাঁশ দিয়ে মারা হয়েছে। এবং কি হয়েছে, ঘটনা ঘটেছে যেদিনকে তার 2 দিন বাদে গিয়ে পুলিশ একটা এফআইআর লিখছে। কেন সেই মুহূর্তে পুলিশ সেই জায়গায় পৌঁছে এফআইআরটা নিয়ে? না, রাজভবনটা তো এখন ধর্ষকদের আখড়া। এই সামনে হেয়ার স্ট্রিট থানা আছে, এদিকে এই হেয়ার স্ট্রিট থানা একটা অভিযোগ দায়ের হয়েছে। এখন সেটা করা যাচ্ছে না কারণ তিনি রাজ্যপালের আসনে বসে আছেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মহিলা বিধায়ক সদস্যা, তিনি রাজভবনে যাবেন না। তার ইজ্জতের, সম্মানের, মর্যাদার ঝুঁকি নিয়ে তিনি রাজভবনে যাবেন না। আমি সমস্ত বিষয় আসবো, তবে রাজ্যপাল আজকে শিলিগুড়ি থেকে এটি কি বলেছেন আপনাদেরকে আগে শোনাবো, তারপর আমি শোতে ফিরবো। Will have to suffer. She is the accused now. I treat her as an accused as far as this is concerned. As Chief Minister, that's a professional relation. She is my constitutional colleague. I'll treat her accordingly. But as far as hurting my self-respect is concerned, she is the accused against whom I have filed defamation. আপনারা শুনলেন রাজ্যপাল সিবি আনন্দ বোসের বক্তব্য। কৌশিকটা খুব তাৎপর্যপূর্ণভাবে বারংবার রাজ্যপাল সিবি আনন্দ বোস আঙুল তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। হয়তো আঙুল তোলাটাই স্বাভাবিক, কিন্তু কোথাও গিয়ে বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রীও গত কয়েকদিন আগে বলেছিলেন যে রাজভবনে কিন্তু এখন সুরক্ষিত নয়। আজকে বাংলার কোন জায়গাটা সুরক্ষিত রয়েছে? তৃণমূল বলছে এখানে সুরক্ষিত নয়, বিজেপি বলছে এখানে সুরক্ষিত নয়, জনগণ কোথায় যাবে? শোনো, বাংলাটা সুরক্ষিত আছে বলেই তুমি আমি এখানে স্বাধীনভাবে তর্ক বিতর্ক করতে পারছি। বাংলাটা সুরক্ষিত আছে বলেই
বাংলার প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। আর যেই ঘটনা চোপড়াতে ঘটেছে সেই ঘটনার তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেস করেছে, কিন্তু বিজেপির এই যে প্রতিনিধি হিসাবে রাজ্যপাল তার রাজভবনে যে নৎকারজনক ঘটনাটা ঘটিয়েছে সেটার বিরুদ্ধে কোনো বিজেপির নেতাকে কোনো মন্তব্য করতে দেখেছেন? আজকে এই রাজ্যপাল দিল্লি থেকে চোপড়া চলে যেতে পারে, কিন্তু তিনি তার রাজভবন থেকে বিধানসভায় আসতে পারেন না দুজন নির্বাচিত বিধায়ককে শপথ গ্রহণ করানোর জন্য। একটা কথা ভাবতে হবে যে জনগণের প্রতিনিধি হিসাবে যারা শপথ নেবেন তারা কোথায় শপথ দিচ্ছেন সেটা তো দেখার বিষয় না। রাজভবনে ইনি আইন জানেন না, ইনি আইনই জানেন, রাজভবনে কম দেখার বিষয়। যাবেন না রাজভবনে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মহিলা, ওনার ইজ্জতের প্রশ্ন আছে, একটা পারভাটের ডেনে উনি যাবেন না। বেশ বলতে একটা কথা ভেবে দেখো যে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্ব পেয়েছে, ইগোর প্রবলেমের জন্য নয়। যদি ওনার মনে হয় ওনার ইজ্জতের কথা নয়, যে রাজ্যপালকে সম্মান, যে বিধায়করা নির্বাচিত মহিলা। আমি আসবো, আমি জনগণের তথ্য দেবো। একটা রিপোর্ট রয়েছে, সেটা হচ্ছে একটা কমিশনের রিপোর্ট, সরকারিয়া কমিশনের রিপোর্ট। যে রিপোর্ট অনুযায়ী কেন্দ্র এবং রাজ্য কিন্তু কোনো রকমের বিল পাস হওয়ার পর যদি আইনের জন্য সেটা চলে যায় সেক্ষেত্রে কিন্তু বেশি দিন সেটাকে আটকানো যায় না। আমি আসবো আইনজীবীর কাছে প্রশ্ন। অর্কদা, খুব তাৎপর্যপূর্ণভাবেই এই যে সরকারিয়া কমিশনের রিপোর্টও কিন্তু কার্যত মানা হচ্ছে না, বিধানসভার বিষয় তো আমি পরে যাচ্ছি, কিন্তু আজকে এই যে আইন এখনো পর্যন্ত এই ন্যায় সংহিতার কথা যদি আমি ধরে নিই, ন্যায় সংহিতার যদি বর্তমান আইন ধরেও চলে তাহলে সেক্ষেত্রে এই তাজমুল ওরফে জেসিবির ক্ষেত্রে কতটা আইন কার্যকর হতে পারে? কারণ বারংবার এই তথ্য সামনে আসছে, তৃণমূলের বিধায়কের জায়গায় তিনি থাকেন, তৃণমূল করেন, ছাড় পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ঘটনাটা ঘটেছে হাজিবুর রহমান, ওখানকার এমএলএ, তার আন্ডারে জেসিবি তাজমুল হক, যে এই ঘটনাটা ঘটিয়েছে। এবং ঘটনা ঘটানোর পরে সে দুদিন ঘুরে বেরিয়েছে রাস্তাঘাটে। তারপর পুলিশ মনে করেছে না তাকে অ্যারেস্ট করার দরকার আছে, তাকে অ্যারেস্ট করে তারপর তাকে কোর্টে প্রডিউস করেছে। ঠিক আছে, তাহলে এত লেট হলো কেন? আজকে ভারতীয় ন্যায় সংহিতা যেটা 1 জুলাই থেকে ইমপ্লিমেন্ট হয়ে গেছে, এরা বারে বারে বিরোধিতা করছে। এরা সারা রাজ্যে একটা মানে প্যারালাল একটা কোর্ট সিস্টেম চালু করার ব্যবস্থা করেছে, যেখানে কি হবে, সালিসি সভা হবে। সালিসি সভা হয়ে সেখানে তাদেরকে ঠিক করে দেওয়া হয়, তুমি ভুল করেছো, তুমি ঠিক করেছো, কেন সেটা হবে? তাহলে কোর্ট সিস্টেমেতে কোনো বিশ্বাস নেই। আজকে আমাদের বর্তমান রাজ্য সরকারের কোর্টের ওপর কোনো ভরসা নেই যে কোর্ট এদেরকে নাই দিতে পারে। তাহলে আজকে যদি কেউ ক্রাইম করেও থাকে তাকে পুলিশের হাতে তুলে দাও। আপনি শুধু আপনারা শুধুমাত্র বিজেপির ক্ষেত্রে একটা বিষয় দেখা যায় বা কোথাও গিয়ে আজকে আইনজীবী যেমনটা বলছিলেন তারা শুধুমাত্র বাংলার মধ্যেই থাকেন, তাহলে কোথাও গিয়ে মধ্যপ্রদেশ বলো বা কোথাও গিয়ে উত্তরপ্রদেশ থেকে শুরু করে একাধিক জায়গায় যেখানে বিজেপি শাসন রয়েছে সেখানে তাহলে কি হচ্ছে? না, উনি বলছেন তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার কোর্ট মানে না। আমরা বলছি দ্ব্যর্থহীন ভাষায়, আমরা অভিজিৎ গাঙ্গুলির কোর্ট মানবো না। আমরা আবারও বললাম, অভিজিৎ গাঙ্গুলির মতো দালাল প্রাক্তন বিচারপতিদের কোর্টকে আমরা মানি না, মানবো না। মহামান্য সুপ্রিম কোর্ট আছেন মাথার ওপর, একটা আইন এইভাবে একক সংখ্যাগরিষ্ঠতা নেই। বিজেপি যদি তারপরেও মনে করে যে সংসদটা আমাদের বাপের সম্পত্তি, মোদির বাবার সম্পত্তি, এইভাবে সংসদ চালানো যায় না। উদ্ধত্তটা কতটা যে আইন আমরা মানি না, কোর্টকে আমরা মানি না, সব নিজেরাই গাঙ্গুলির কোর্ট মানি না, অভিজিৎ গাঙ্গুলির কোর্ট মানি না। দেশের প্রধানমন্ত্রী, আমরা কারোর বাবা তুলে প্রত্যেক শুভেন্দুকে গিয়ে শেখান, ওটা শুভেন্দুকে শেখান যান। কথাটা হচ্ছে আইন আমরা মানি না, এই কথাটা বলছেন তো বলিনি, কি করতে? আমি কৌশিক পাতি কথায় আসবো। আজকে বাংলায় তো গণপিটুনির ঘটনা ঘটছে, প্রশাসনের তারা তো দায় বর্তাচ্ছে, কিন্তু প্রশাসন নাকি খুব উদাসীন হয়ে পড়েছে এখন। প্রশাসন একদমই উদাসীন নয়, ঘটনাগুলো ঘটছে একের পর এক ঘটনা যেটা ঘটেছে সেই ঘটনার তদন্ত। আজকেও আরিয়াদাহ তমলুকে হয়েছে। আজকে যত সংখ্যক মানুষ ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে বসবাস করে তত সংখ্যক তো পুলিশ নেই। আজকে বিষয়টা বুঝতে হবে যে কোথাও যদি কোনো একটা ঘটনা ঘটে, পুলিশ মন্ত্রী কি ঘটনা ঘটবার পরে পুলিশ মন্ত্রী কতটা অ্যাকশন নিয়েছে? এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকস্টায় কি সব? মুখ্যমন্ত্রী কেন বক্তব্য যাচ্ছে না? এখন অব্দি এই বিষয়? তুমি যদি এই কথা বলো তাহলে অ্যান্টি রোমিও স্কোয়াড হিসাবে বেরিয়ে বিজেপির বাহিনী যখন আজকে ভ্যালেন্টাইন ডেতে যুবক যুবতীদের রাস্তায় নামিয়ে উলঙ্গ করে মারধর করে, যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে ক্রমাগত গোরক্ষক বাহিনী রাস্তায় বেরিয়ে অন্য ধর্মের মানুষদের বিরুদ্ধে অত্যাচার করে, তখন সেই রাজ্যের বিজেপির প্রতিনিধিরা, বিজেপির নেতারা, বিজেপির মুখ্যমন্ত্রী, দেশের প্রধান সবথেকে কথা, সারা জীবন এই ইস্যুই চলবে যে অন্য রাজ্যে কি হচ্ছে, মানে আমাদের রাজ্যে কেউ দেখা হবে না। সারা জীবন চোখ বুঝিয়ে সব থেকে বলি এই যে তখন তো গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলির কথা কতদিন চলবে? আর আমরা তো অভিজিৎ গাঙ্গুলি সেটার জন্য আমরা অ্যাকশন নিই, রাজ্য সরকার সেটা
পাস হয়ে গেছে, আর কত করে অ্যাকশন নিতে আমি প্রশ্নে আসবো, আমি আসবো 1 মিনিট, আরে 1 মিনিট, আমি আসবো 1 মিনিট, আমি আসবো 1 মিনিট। বুলবুলিদি, আজকে রাজ্যপাল সিবি আনন্দ বোস শিলিগুড়ি থেকে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলছেন যে কোথাও গিয়ে এই সরকারের জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সরকারের টাকায় বর্তমানে পুলিশরা চলছে বলেই পুলিশরা আজকে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। সত্যি কি তাই? পুলিশ মন্ত্রী কে, দায় কে নেবে? বাংলায় মহিলারা নির্যাতিত হচ্ছে, সেখানে দায়টা কে নেবে? মাননীয় নেবে না? বাংলার বাইরে কোথাও হচ্ছে? অবশ্যই সব জায়গায়। কেন? আমি আমার বাংলায় থাকি, সেটার বিচার না করে আমি যাব অন্য দেশে? বিচার করতে হলে সবটা বিচার করতে হবে না? বিচার করতে হলে সবটা বিচার করতে হবে, তাহলে কেন? একদম করতে হবে, কিন্তু আমি আগে আমার ঘরে অন্যায় হচ্ছে সেটার বিচার না করে আমি যাব প্রতিবেশীর ঘরে কি হচ্ছে সেটা দেখতে। তো আগে আমার ঘরটাকে আমি ঠিক করি, তারপর আমি প্রতিবেশীর কথা চিন্তা করব। আমার বাংলার মেয়েরা আজ সুরক্ষিত নয়, সেখানে মাননীয় কথা বলেন না। পুলিশ মন্ত্রী হয় তিনি ব্যর্থ, তিনি বলছেন অন্য দেশে কি হচ্ছে। কিন্তু আপনাকে জানিয়ে রাখবো, মণিপুর তো আপনাদের জায়গা। যদি আমি ধরো নি আপনারা বিজেপি করেন, মণিপুরে কিন্তু এই বিল পাস হওয়া সত্ত্বেও, আইনে পরিণত হওয়া সত্ত্বেও কিন্তু সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। না, এই যে বলছে না বাংলার মহিলারা সুরক্ষিত নয়, ওনার জেনে রাখা দরকার। উনি দেখেননি হয়তো, গত 4 মে 2024 একটা ফলাফল বেরিয়েছিল ভারতবর্ষের লোকসভা নির্বাচনের। ওনাদের দলের আসন পশ্চিমবঙ্গে 18 থেকে 12 নেমে এসছে, তৃণমূল কংগ্রেসের আসন 22 থেকে 29 উঠেছে। আর যে সন্দেশখালি নিয়ে ওনারা দাঁড়ান, আর যে সন্দেশখালি নিয়ে এত বাতেলা মেরে এসছেন এতদিন ধরে, সেই সন্দেশখালি যে লোকসভায় গত লোকসভা নির্বাচনের তুলনায় 14,000 ভোটের ব্যবধান বাড়িয়ে আমি দেখলাম, আমি দেখেছি যখন তাজমুলকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, জেসিবি নামটাই এখন খুব উঠে আসবে, কারণ জেসিবিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তার আচরণ অনেকটা সন্দেশখালী শেখ শাহজাহানের সঙ্গে নাকি ম্যাচ খায়। কেন ম্যাচ খাবে না? জেসিবি মানে হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার, ঠিক আছে? এরা হচ্ছে ক্ষমতাটাকে এমন ভাবে প্রয়োগ করছে যেন এরা সর্বা হয়ে গেছে, এদের ওপর কোনো কথা বলা যাবে না। আজকে কেন এরকম ঘটনা ঘটবে? আজকে দেখুন, মানে মানুষের একটা প্রবণতা কোথায় চলে এসেছে, মানে আপনি কোনো ক্রাইম করেছেন, আমি মেরে মুড়ে আপনাকে শাস্তি করে দেবো। কেন এটা হবে? এরকম কালচার তো বাংলায় আগে ছিল না। এই কালচার আমদানি করেছে এই বর্তমান সরকার। এই বর্তমান সরকার আসার পর থেকে এরকম কালচার আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের একজন আইনজীবীর দিক থেকে আপনি বলুন, আজকে জনগণ কেন বারংবার আইন নিজের হাতে তুলে নিচ্ছে? আমি যদি ধরেও নি তর্কের খাতিরে যে পুলিশ কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না, তার মানে কি এই দাঁড়ায় যে আজকে পুলিশ যদি তাকে জেলে পাঠাতো আমি তাকে খুন করে দেবো? এটা তো কখনো হতে পারে না। তাহলে কেন করছে জনগণ? এটা কেন জনগণ করে সেটা বুঝতে হবে। এর উৎসটা কোথায়? এর উৎসটা সেইখানে যে মানুষের কাছে এখন চাকরি নেই, মানুষের কাছে এখন ইনকাম সোর্স নেই। আজকে যাই হোক করে রুজি রোজগার করে যে একটুখানি পথে বসে সে একটুখানি কিছু করছে, একটা মোটামুটি একটা তার ব্যবস্থা করেছে, একটা কাজকর্ম শুরু করেছে, ইমিডিয়েটলি তাকে কি হচ্ছে, হকার উচ্ছেদ নাম করে তাকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। আজকে তাকে যদি হকার উচ্ছেদ নাম করে ভাই উচ্ছেদ করে দেওয়া হয় এবং তার কাছে যদি কোনো কাজ না থাকে, সমস্ত কলকারখানা বন্ধ হয়ে গেছে। বিজেপির আইনজীবী মুখপাত্রকে ধন্যবাদ যে দেশে কর্মসংস্থান কমে গেছে মোদির জামানায়, উনি স্বীকার করে নিলেন। আর এই যে মব লিঞ্চিং এর ব্যাপারটা, এটা পশ্চিমবঙ্গে হয়তো গত 1 মাস 2 মাস একটা সংক্রমণের মতো ছড়িয়েছে। আজকে ভারতবর্ষে গত 6-7 বছর ধরে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে এই মব লিঞ্চিং হতে হতে আজকে সেটা সংক্রমণ কোথাও কোথাও পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এসেছে। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, এটুকু নিশ্চিতভাবে বলতে পারি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী দুটোর নামই মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের দুষ্কৃতির কাজকর্ম মমতা বন্দ্যোপাধ্যায় বরদাস্ত করবে না, প্রশাসন বরদাস্ত করবে না। সব থেকে আমি আসবো একদম আমরাও চাই যদি রাজ্যের মুখ্যমন্ত্রী এটাকে বন্ধ করতে পারেন, তাহলে জনগণের স্বার্থে কিন্তু বন্ধ হলে সবাই কিন্তু আমরা ঠিকঠাক ভাবে থাকতে পারবো। কিন্তু বারংবার বুলবুলিতে এই প্রশ্ন যাচ্ছে, গত 4 দিনে 5 জনের মৃত্যু হলো, অপরদিকে পুলিশ বারংবার বলছে নিজের হাতে আইন তুলবেন না, ভারতের ন্যায় সংহিতা চলে এলো, তারপরেও আজকে আরিয়াদহ হতে ছেলে এবং মাকেই কার্যত পেটানো হলো। অপরদিকে তমলুকেও সেই একই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। বাংলায় এই ধরনের ঘটনা কদিন চলবে? দেখুন, আপনি একটু আগে বললেন আমরা সন্দেশখালীতে দেখেছি শেখ শাহজাহানের সেই ঔদ্ধত্য, আবার আমরা দেখলাম এই চোপড়াতেও তাই হচ্ছে। আসল কথা হচ্ছে এদের মাথাটাকে, সেই তো ঠিক জায়গায় দাঁড়াচ্ছে না, সেই তো সেইভাবে বাংলাকে মানে নাচিয়ে দিচ্ছে, যাও তোমরা যা ইচ্ছা করো, আইন তোমার নিজস্ব, যা পারো করো। আপনারা তো আইনটাকে আজকে আইন হতে দেননি বাংলার। আজকে আইন হতে 2019 বিধানসভায় বিলটা পাশ হয়েছিল, তখন তাহলে কেন আইন হয়নি? রাজ্যপাল কেন সই করেননি?
রাজ্যপাল কেন 2019-এ সাইন করেনি তার কারণ ছিল তার পেছনে সেইগুলো কি কারণ? বর্তমান কি কারণ? বিষয়গুলোকে যে কি কারণ? বিষয়গুলোকে তোলা হয়, আরে কি কারণ? যে বিষয়গুলোকে কারণটা কারণটা কি ছিল? কারণটা আমি আসবো 1 মিনিট। কারণটা কি ছিল? কারণ আমার একটাই কথা, কারণটা আমি দেবো বলতে। কারণটা কি ছিল? আপনি দুখানা কারণ বলুন যে কারণ এই ছিল। দেখুন সেই সময় যে বিষয়গুলোকে তোলা হয়েছিল আর আজকে বর্তমানে 24 এসে যে জায়গায় দাঁড়িয়ে আছে দুটো এক জিনিস নয়। 2024-এ আজকে যেখানে দাঁড়িয়ে আছে প্রতিটা মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, কারা সাধারণ মানুষ নয়, যারা এই সরকারের এতে রয়েছে তারা এইটা এখনো পর্যন্ত না, এটা বলবেন না একদম অন এয়ারে, কারণ এখনো পর্যন্ত কিন্তু কোনো জায়গায় এমন তথ্য সামনে আসছে না যে যারা পেটাচ্ছে তারা তৃণমূল করে, সিপিআইএম করে, বিজেপি করে, নাকি কংগ্রেস করে। দল নির্বিশেষে কিন্তু এই ঘটনা ঘটছে। দলের নাম আনবেন না, কোনো রকম দলের ব্যাপার কিন্তু এখানে আসছে না। বারংবার জনগণ পেটাচ্ছে, দল পেটাচ্ছে না, বারংবার বলছি। না না, এগুলো একদম অপ্রাসঙ্গিক কথাবার্তা। এনারা যত এরকম কথাবার্তা বলবেন বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে তত আশীর্বাদ করবে, তত ভোট ব্যবধান বাড়বে, তত আসন সংখ্যা বাড়বে। আমরা বিগত দিনেও দেখেছি, আগামী দিনেও দেখবো। আমি একদম লাস্ট ল্যাপে রয়েছি। আমি 1 মিনিট করে বলতে দেবো। অর্কদা, কি মনে হচ্ছে বারংবার এই যে এত কথা হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে হয়তো আমরা চাইবো না যে আগামীকাল সকালবেলা যাতে আমাদেরকে এই খবরগুলো না করতে হয়, কিন্তু বারংবার তাহলে গণপিটুনি বা কোথাও গিয়ে জনরোষ কিভাবে কমতে পারে? সবটা কি সরকারের দোষ, নাকি বিজেপিরও কিছু করার আছে? বিজেপিরও দোষ আছে, একটু দেখুন আপনারা দোষটাও। এখানে সবার আগে মনে রাখতে হবে যে আইন প্রণয়ন একজন করে, আইনটাকে বলবৎ আরেকজন করে। আইনটা ভাঙে একটা বলবৎ করে হচ্ছে প্রশাসন। আজকে প্রশাসন যদি আমাদের মানে নতুন করে যে এই যে আইনটা তৈরি করা হয়েছে সেটাকে ঠিকঠাক যদি ইমপ্লিমেন্টেশন না করে, তাহলে এরা কি করে অ্যারেস্ট হবে, এরা কি করে তাহলে হাজতে যাবে? এটা তো ইমপ্লিমেন্টেশন দরকার। আজকে এই যে তাজপুর যে জিসিবি যে ধরা পড়েছে, আজকে তাকে 2 দিন বাদে গিয়ে তাকে কোর্টের কাছে প্রডিউস করা হচ্ছে, তাহলে 2 দিন ধরে সে বেকার ঘুরে বেড়াচ্ছে। আমি এই প্রশ্নেই আসবো। কৌশিকদা, খুব অর্থাৎ বারংবার এই প্রশ্ন কিন্তু জনগণ তুলবে, আজকে বিজেপি তৃণমূল বলে নয়। আজকে জবি থমাস সেখানকার পুলিশ সুপার, তিনি বলছেন যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখার পর আমরা অ্যাকশন নিয়েছি। সোশ্যাল মিডিয়া একজন পুলিশ সুপার বলছেন, আমি ধরলাম যে কোনো নিম্ন অর্থাৎ তলার কর্মীও কেউ নন, উচ্চপদস্থ আধিকারিক, তিনি বলছেন যে পুলিশ সুপার হয়ে বলছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে পুলিশ অ্যাকশন নিচ্ছে। তাহলে আগে কি করছিল গত শুক্রবার থেকে রোববারের মধ্যে? তুমি যে ভিডিওটা দেখেছো সেই ভিডিওটা আমিও দেখেছি। তুমি যে পুলিশ প্রশাসনের কথা বলছো তারা কি বক্তব্য রেখেছে সেটা আমিও দেখেছি। বিষয়টা হলো এই জায়গাতেই ওখানকার পুলিশ প্রশাসনের যে গাফিলতি ছিল সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ঢাক গুড়গুড় করেনি বলেই ঘটনা ঘটবার পরে সেখানকার তৎকালীন ওসিকে যেই মুহূর্তে খবর এসেছে, যেই মুহূর্তে আমরা জানতে পেরেছি, সেই মুহূর্তে কিন্তু শোকজ করা হয়েছে। এখন কি, এবং যে অভিযুক্ত তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তার করার পরে তার বিচার ব্যবস্থায় যেটা তার আইনগতভাবে সে যেটা শাস্তি পাবে সেটার জন্য তৃণমূল সরকারের পক্ষ থেকে সরকারি আইনজীবীরা যেটা প্রসেস করে সেটা করবে। একটা জিনিস ভেবে দেখো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে তো এই দায়িত্বটা পুলিশ প্রশাসন নিয়েছে, কিন্তু সেই যদি সোশ্যাল মিডিয়া এই ভিডিওটা ভাইরাল না হতো, এরকম অনেক ভিডিও আছে যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় না, বাংলার মা বোনেদের ওপর অত্যাচার হয়। ছোট করে নিশ্চিতভাবে গাফিলতি আছে। গোটা ঘটনাটার দলমত নির্বিশেষে চরম ঘৃণা জানাচ্ছি, শুধু নিন্দা নয়, ঘৃণা জানাচ্ছি, এবং সাংঘাতিক রকমের পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনকে অনুরোধ থাকবে আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে। দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে, মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের আস্থা আছে। কিন্তু আজকে এই প্রশ্নই বারংবার জাগলো যে আস্থা কি বর্তমানে রয়েছে? যদি আস্থা থেকেই থাকে তাহলে দিনের পর দিন ধরে কেন গণপিটুনির ঘটনা ঘটছে? তাহলে আজকেও আড়িয়াদহ এবং তমলুকে কেন এই ঘটনা ঘটলো? অপর দিকে দাঁড়িয়ে চোপড়ার পর শিলিগুড়িতেও সে একই ঘটনা, যেখানে সালিশি সবার আগেই আত্মঘাতী হয়ে গেলেন মহিলা। বাংলায় এই ধরনের ঘটনা কেন ঘটছে? তৃণমূল বলছে বাংলার বাইরেও তো ঘটছে। এই নিয়ে কিন্তু একাধিক কারণে উত্তপ্ত রাজনৈতিক মহল, এবং এই নিয়ে একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখতে থাকুন বাংলা।